আমরা আজকে একটা সেমি অটোমেটিক 6 কেজি ওয়াশিং মেশিন চালাবো। প্রথমেই দেখে নিলাম একটা প্লাগ আছে, তার সঙ্গে ভেতরে একটা পাইপ আছে যেটা আমরা ট্যাপের সঙ্গে কানেক্ট করব, আর আরেকটা সাইড নজলটার সঙ্গে অ্যাটাচ করব। তারপরেই কলটা চালু করে এখানে দেখে নেব যে সেকশনটা চেঞ্জ করে স্পিন থেকে ওয়াশে দিয়ে দেবো, তাহলে জলটা কালেক্ট হওয়া স্টার্ট করবে। আর ড্রেনটা বন্ধ করে ওয়াশ রেঞ্জে দিয়ে দেবো। জলটা ভরতে ভরতে আমরা কাপড় জামাগুলো এক জায়গায় করে নেব এবং ডিটারজেন্ট পাউডারটাও এক জায়গায় করে নেব। তারপরে আমরা সেই জিনিসগুলোকে দেখে নেব যে এখানে 3খানা সেকশন আছে, লো, মিডিয়াম অ্যান্ড হাই, এবং আমরা আমাদের জামা কাপড় অনুযায়ী জলটা ফিল করব। আমার মোটামুটি যা জামা কাপড় আছে সেটাতে লো থাকলেই আমার হবে, তো সেই জিনিসটা আমরা মেনটেন করে জলটাকে ভরবো। তো আলটিমেটলি আমরা দেখে নিলাম যে আমার লো অবধি এসে গেছে। এরপরে আমি একে একে সব জামা কাপড়গুলো দিয়ে দেবো। মোটামুটি দেখে নেব যে আমরা 10 থেকে 12টা জামা কাপড় দিলে লোতে কোনো অসুবিধা হবে না। এরপরে যদি মনে হয় তার থেকে বেশি আছে তাহলে আপনারা একটু জলের অ্যামাউন্টটা বাড়িয়ে নেবেন। এরপরে আমরা ডিটারজেন্ট পাউডারটা দিয়ে দিলাম। ডিটারজেন্ট পাউডার দেওয়ার পরে আমরা যে সুইচ আছে অন করে দিয়ে ফার্স্ট নাও যেটা ওয়াশ টাইমার, সেই ওয়াশ টাইমারটাকে আমরা পুরো ফুলে ঘুরিয়ে দেবো 15 অবধি। আপনারা পাশের নবটা থেকেও চুজ করতে পারেন যে ওয়াশ সিলেক্টরটা কীরকম হবে, আপনার অনেক বেশি আছে না নর্মাল আছে, সেইগুলো চেক করতে পারেন। এরপরে হয়ে গেলে আপনারা ওয়াটারটাকে ড্রেন আউট করে দেবেন। ড্রেন আউট করে দিলে দেখবেন সব জলটা বেরিয়ে যাচ্ছে, এবং যখন সব জলটা বেরিয়ে যাবে, পুরো যখন শুকিয়ে যাবে, জিনিসটা শেষ হয়ে যাবে, তখন আবার আমরা নতুন করে ওর মধ্যে জল দেব। ড্রেন আউট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমরা আবার ড্রেনটাকে বন্ধ করে আবার কলটা চালিয়ে দেব এবং চালিয়ে দিয়ে জলটা আবার রিফিল করব সেকেন্ড টাইম ওয়াশের জন্য, যাতে সব সার্ফগুলো বেরিয়ে যায়। আমার করা হয়ে গেছে, চালানোও হয়ে গেছে এবং ঘোরানোও হয়ে গেছে। এরপরে ড্রাইং প্রসেসটা দেখাবো। পাশের সেকশনটাই ড্রাইং প্রসেস আপনি দেখে নিলেন। আরেকবার ড্রেন আউট করে দিলাম জলটা এবং একে একে জামা কাপড়গুলো তুলে তুলে ড্রাইংয়ে দিয়ে দেবো। ড্রাইংয়ে দেওয়ার পরে আমরা জিনিসটাকে ভালো করে সেটেল করে দেবো যাতে কোনো মুভমেন্টস না হয়। আপনারা যদি ঠিক করে ড্রাইংয়ের জন্য জামা কাপড় না দেন তাহলে কিন্তু অনেক বেশি আওয়াজ হবে, আর আপনি যদি সুন্দর করে সাজিয়ে সেটেল করে প্রেস করে দেন তাহলে সেই আওয়াজটা আর হবে না। দেওয়া হয়ে গেল। এবার আমরা একটা জিনিস, সেটা হচ্ছে এই উপরে একটা এইরকম একটা ফ্ল্যাপ দিতে হয়। উইদাউট দ্যাট আপনি যদি চালাতে যান তাহলে আপনার জামা কাপড়টা সব বেরিয়ে আটকে যাবে। আর এটা হচ্ছে আমার স্পিন টাইমার, সেটা আমি ফুলে করে দিলাম। এইবার আমার ওয়েট করে আমার স্পিন টাইমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এটাকে খুলবো, এবং এটা খোলার জন্য উপর দিকে টানলে হবে না, নিচের দিকে প্রেস করতে হবে। তারপরে অ্যাঙ্গেল করে সুন্দর করে আস্তে করে বার করতে হবে। দেখুন।